হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড গুড ফ্রাইডে। আশা করছি বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে। তোমরা যারা যারা এখানে গেছো তাদেরকে তো বলার কিছু নেই, আর যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলি, এটা হলো ব্যান্ডেল চার্চ। ছবি তো হয়তো দেখেই থাকবে, আর এই জায়গাটা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রথমেই তো ঢোকার মুখে দেখতে পেলে যে ফুলের সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে, সেগুলো দেখে কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সাহসে কুলোয়নি। তারপর আর কি, বিনা প্রবেশ মূল্যে প্রবেশ করে যাও ব্যান্ডেল চার্চের ভেতরে। এইবার তো টুকুস 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 করে হাঁটতে হাঁটতে চলে এলাম ভেতরে। আর এই দেখো ব্যান্ডেল চার্চ, আর ফার্স্টেই আছে বিশাল বড় একখানা মাঠ, সামনেই আছে যীশু খ্রিস্টের ক্রুশ বিদ্ধ করা একখানা সুন্দর মূর্তি। তারপর এই দেখো একটা বাগান, এই বাগানে আমি যখন গেছিলাম, মানে আমরা যখন গেছিলাম তখন চাবি দেওয়া ছিল, যেহেতু দুপুরের টাইম শেষ হয়ে গিয়েছিল আর বিকেলের 4টেও তখনও বাজেনি, তাই এই জায়গাটা চাবি দেওয়া ছিল। বিকেল 4টের পর আবার এখানে নাকি ঘোরা যায়। তো যাই হোক, ঘোরা যাক আর নাই যাক, ভিডিওতে তো ক্যাপচার আমাকে করতেই হবে, তাই টুকুস করে ফটোগুলো আর ভিডিওগুলো জুম করে তুলে নিলাম। জানি জানি একটু ফেটে যায়, কিন্তু বোঝা তো যায় রে বাবা, তাহলে আবার কি আছে, সেই দরকার, বুঝলেন কি না? তো যাই হোক, এইবারে দেখে নিন তো টকা টক করে কতগুলো মূর্তি আছে। এই দেখুন, এটাও যীশু খ্রিস্টের আরও এক মূর্তি। কি সুন্দর, তাই না? এই হলো ব্যান্ডেল চার্চের মেন বিল্ডিং। তো চলো এবারে বাকিটাও দেখে নেওয়া যাক, ওই চূড়া অবধি কিন্তু যেতেই হবে। তো চলো ভিতরে প্রবেশ করে নিই। এটা হলো ব্যান্ডেল গির্জার ইতিহাস। আর এই যে দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর যীশু খ্রিস্টের ছোট থেকে বড় বেলার নানান মুহূর্তের নানান কাটানো সময়ের ছবি। গুলোই যদিও আঁকা ছবি, কিন্তু সবগুলোই যেন জীবন্ত, একদম প্রাণ মুগ্ধ করা ছবি। আর তার সাথে নিচে লেখা আছে সেই ছবির ইতিহাস, কোন মুহূর্তে কোন সময় কেন যীশুখ্রিস্ট কি করেছিল, সেই সমস্ত কিছুর ইতিহাস লেখা আছে। এটাও নীরবতার স্থান, মানে প্রার্থনার জায়গা। এখানেও যীশুখ্রিস্ট ও তার এক শিষ্যের এক অপূর্ব মূর্তি সাজানো আছে। আর এই হলো ভিতর দিয়ে যেতে হবে সেই আসল প্রার্থনা স্থানে, যেখানে খ্রিস্টানরা বসে প্রার্থনা করে। ওদের প্রার্থনা করার সিস্টেমটা একটু অন্যরকম। এই যে দেখতে পাচ্ছ ভেতরে বেঞ্চগুলো, এগুলোতে তারা বসে প্রার্থনা করেন। ভেতরে ঢুকে মাদার মেরি এবং যীশু খ্রিস্টের এক অপূর্ব মূর্তি আছে, যার সামনে বসে এই ব্যান্ডেল গির্জায় প্রার্থনা করা হয়। জায়গাটি অপূর্ব শান্ত এবং স্নিগ্ধ, এবং মাদার মেরি ও যীশু খ্রিস্টের এই মূর্তি অদ্ভুত অপূর্ব এক টানের সৃষ্টি করে। আর এইটা হলো ওই প্রার্থনা স্থানের অপোজিট সাইডটা, যেখানে গোটা দেওয়াল জুড়ে যীশু খ্রিস্টের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি এবং তার ইতিহাস লেখা আছে। সেগুলোই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। বলা বাহুল্য যে এখানে বাংলা ও হিন্দি এই দুই ভাষাতেই ইতিহাসগুলি লেখা আছে, কারণ সবাই তো আর বাঙালি নয়, আর হিন্দি ভাষা বেশিরভাগ মানুষই বুঝতে পারে, তাই বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ইতিহাসগুলি লেখা আছে। ভিডিওটা বেশি বড় করব না বলে ভিডিওটাকে একটু স্পিডেই রেখেছি। তবে তোমরা যদি কোনো ইতিহাস পড়তে চাও বা কোনো ছবি দেখতে চাও, তাহলে স্টপ করে ভালো করে দেখে নিও। আর এটা হলো ওই প্রার্থনা স্থানের পেছনের দিক, এটা হলো কবরস্থান। বিভিন্ন জায়গার ফাদারদের মৃত্যুর পর এখানে কবর দেওয়া হয়। ওখানের এক ব্যক্তির কাছ থেকে
বিশেষ সূত্রে জানতে পেরেছি যে এই কবরস্থানে বিভিন্ন জায়গার মানে কলকাতার বেশিরভাগ কলকাতার গির্জার কোনো ফাদার যদি মারা যান তাহলে তাকে এখানে এনে কবর দেওয়া হয়। এটা হলো পর্তুগিজদের ভেঙে যাওয়া সেই বিখ্যাত মাস্তুল। গির্জার মেন বিল্ডিং থেকে বেরিয়েই পাশেই এই বিল্ডিংটি পড়ে, তার সামনেই রাখা আছে মাস্তুলের ইতিহাস। সেইটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে মাস্তুলের এই ভিডিওটা দেখে নাও। আর সামনে একটা সুন্দর মূর্তি দেখতে পেয়েছিলাম, তাই জানলা দিয়ে সেই মূর্তিটাও তুলে নিয়েছি, কারণ ওই মূর্তির জায়গাটাতেও চাবি দেওয়া ছিল। এরপর সবশেষে গির্জার চূড়ায় ওঠার পালা। ব্যান্ডেল গির্জার চূড়ায় ওঠার জন্য টকাটক করে উঠে পড়ছি সিঁড়ি বেয়ে উপরে। আর এই উপর গির্জার বাকি অংশটাকে কি অপূর্বই না লাগছে, তোমরাও মন প্রাণ দিয়ে দেখে নাও। এই যে এই সিনারিটা দেখতে পাচ্ছ, এইটা দুটো সিঁড়ির মাঝখানে আছে। এরপর আবার সিঁড়ি বেয়ে একদম চূড়ায় পৌঁছে গেলাম। দেখো সুন্দর না চূড়াটা? এই চূড়ায় পৌঁছানোর জন্য কতক্ষণ ধরেই না অপেক্ষা করছিলাম। তো ফাইনালি চূড়ার কাছে এসে চূড়ায় পৌঁছে দেখলাম এখানেও হুবহু মাদার মেরি অ্যান্ড যিশু খ্রিস্টের এক অপূর্ব মূর্তি সাজানো আছে। আর এই জায়গাটাও না খুব শান্ত, খুব নীরব। এখানেও একটা টুং করেও আওয়াজ হওয়া চলছে না। এখানেও খুব নীরবতার সাথে সবাই এখানে যিশু খ্রিস্ট এবং মাদার মেরিকে দর্শন করছে, নিজেদের ইচ্ছে প্রকাশ করছে, প্রণাম করছে, প্রদীপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে আর প্রার্থনা করছে। আর এটা কিন্তু সেই জায়গা যেই জায়গায় ভিডিও করা বারণ, কিন্তু তাও এই জায়গায় খুব রেস্ট্রিকশান নেই বলে আমি এইখানটায় ভিডিওটা করে নিয়েছি। আরও একটা জায়গায় রেস্ট্রিকশান ছিল, সেই ভিডিওটা আমি করেছি ঠিকই, কিন্তু সে ভিডিওটা আমি অ্যাড করব না, যেহেতু নীরবতার জায়গা এবং রেস্ট্রিকশান আছে, তাই আমি সেই ভিডিওটা ছাড়ছি না। কিন্তু এই জায়গাটায় আশা করছি একটা রেস্ট্রিকশান ছিল না, না হলে খুবই কড়াকড়ি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তেমন কড়াকড়ি আমি দেখতে পাইনি। আর লাস্টে রীতিমতো ভালো করেই আমি মোবাইলটা বের করে ফটোটা মানে ভিডিওটা করেছি। সুতরাং কেউ যখন বাধা দেয়নি, সুতরাং ধরেই নিলাম যে এই জায়গাটায় খুব একটা রেস্ট্রিকশান নেই। আর বাকিটা মন দিয়ে আবার দেখে নাও তোমরা। পথে দেখতে পেলাম যীশু খ্রিস্টের আরও অনেক ইতিহাস জানা বাকি, আরও অনেক ছবি দেখাও বাকি। তাই সেই ভিডিওগুলো না করলে চলে কেমন করে, তাই টুকুস করে ভিডিওটা করেই নিলাম। হলো একদম শেষ প্রান্তের ভিডিও। বিভিন্ন ধরনের মূর্তি সাজানো আছে, তোমরা দেখে নাও। আশা করছি এই মূর্তিগুলো কারা এবং কে সেগুলো চিনতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না।
আর তার সাথে গির্জার কিছু সুন্দর সুন্দর ফটো অ্যাড করে দিলাম এই ভিডিওতে। সর্বশেষে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু ছিল গুড ফ্রাইডে উপলক্ষে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটুও যদি ভালো লেগে থাকে, একটুও যদি এন্টারটেন হয়ে থাকো, তাহলে দেখে নাও কি করতে হবে।